আজকের দিনটা সত্যি বলছি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে 4 আগস্ট 2025। কেন? আজকের দিনের যে জিনিসটা ঘটে গেল, মানে আমরা কেউ আজ থেকে 3-4 মাস 5 মাস আগেও কেউ এক্সপেক্ট করিনি। যখন 2025 সালের জানুয়ারি মাস পড়েছিল তখনও কিন্তু আমরা কেউ এক্সপেক্ট করিনি 2025 সালের অগাস্ট মাসে আমাদের সাথে এই জিনিসটা ঘটতে পারে। আজকের এই ভিডিওতে রিভিউ করব ধূমকেতু সিনেমার ট্রেলারকে কেন্দ্র করে, এবং ট্রেলার লঞ্চ ইভেন্ট আমি প্রায় গোটাটাই দেখলাম বলা যেতে পারে। এবং বিশ্বাস করো, দেব শুভশ্রীকে একসাথে প্রায় 10 বছর বাদ যখন একই ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি না, কোথাও একটা নস্টালজিক মোমেন্ট কাজ করছে বলা যেতে পারে। এবং ভালো লাগছে কিন্তু দুজনের একসাথে পারফরমেন্স, দুজনের একসাথে হাসি ঠাট্টা, এবং দুজনকে প্রচণ্ড খুশি দেখা যাচ্ছে। এবং সর্বোপরি দর্শকরা খুশি যে এত দিন বাদে এতটা 4 ডেজ, কতটা দিন ভাবতে পারছে, এতদিন বাদে আবারও আমরা দেব শুভশ্রী জুটিকে দেখতে পাচ্ছি একসাথে এক মঞ্চে বলা যেতে পারে, একসাথে দুজন পারফর্ম করছে। তো আজকের এই ভিডিওতে রিভিউ করব ট্রেলারটাকে। তো ট্রেলারটা কেমন লাগলো? দেখো, ট্রেলারটা যখন শুরু হচ্ছে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারছি যে দেবদার চরিত্রের নাম এখানে হচ্ছে ভানু, অর্থাৎ আমরা শুনতে পাচ্ছি ভানু বলে যখন স্টার্ট হচ্ছে, এবং দেবদাকে আমরা দেখতে পাচ্ছি, এবং দেবদা সম্ভবত কোনো মিশনে আছে, এই জন্য দেখবে বিভিন্ন ব্যায়াম করছে, বন্দুক নিয়ে প্র্যাকটিস করছে, এবং চিরঞ্জিত বাবু হচ্ছে দেবদার মেন্টার, এরকম চরিত্রে প্লে করছে। এবং আমার কেন জানি না মনে হচ্ছে পরমব্রত চ্যাটার্জির চান্সেস আছে চিরঞ্জিত বাবুর কেউ একটা হওয়ার, এটা আমার ট্রেলার দেখে মনে হচ্ছে। এবং রুদ্রনীল ঘোষকে আমরা দেখতে পাচ্ছি, শুভশ্রীকে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেককে ছোট ছোট করে দেখানো হচ্ছে। এবং গল্প সম্পর্কে এটা বোঝা যাচ্ছে যে দেবদার ক্যারেক্টারটা সে কিন্তু প্রচণ্ড পরিমাণে দেশপ্রেমী। একটা সিন আছে দেখবে, ইন্ডিয়া করে যখন সবাই করে, দেবদার ক্যারেক্টারটা কিন্তু আমরা দেখতে পাই, অর্থাৎ সে কিন্তু প্রচণ্ড দেশভক্ত এবং দেশের জন্য সে যা কিছু করতে পারে, এই ক্যারেক্টারটার মধ্যে এরকম ক্যাপাবিলিটি রয়েছে। এবং যখন আমরা দেখতে পাচ্ছি দেবদা একটা জায়গায় বলছে কে তুমি কে, দেব বলছে দে রুদ্রনীল চিনতে পারছে, বলছে ভানু। একটা জায়গায় যখন পরমব্রত কিন্তু চিনতে পারছে না, বলছে কে তুমি বলো তো, তখন বলছে ইন্দ্রনাথ খাসনবিশ। অর্থাৎ সে কিন্তু পুরোপুরি আইডেন্টিটি গোপন করছে, অর্থাৎ ভানু যে চরিত্রটা সে কিন্তু ভানু থেকে হয়ে উঠছে ইন্দ্রনাথ খাসনবিশ। কোনো একটা কারণে হয়তো দেবদাকে কেউ মনে করছে হয়তো টেরোরিস্ট বা কিছু এরকম সামথিং, গল্পে কোনো অ্যাঙ্গেল থাকতে পারে, বা দেশদ্রোহী বা যা কিছু আসতে পারে, এটা মেকার্সরা রিভিল করেনি। কিন্তু লাস্টে একটা শর্ট দেখে আমি কনফিউজড, দেবদা কি মারা গেল মুভিটার মধ্যে? আমি এই প্রশ্নটা কেন, হঠাৎ একটা জায়গায় ফাঁসি দেওয়ার একটা সিন এলো এবং একজন ঝুলে গেল, কিন্তু কে আলটিমেটলি ঝুলে গেল এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কিন্তু দেবদাকে যখন আমরা দেখতে পাচ্ছি দেবদার কথোপকথন, তারপর ফাঁসি, তারপর লাস্টে রুদ্রনীল বলছে যে এরকমভাবে তুই মরে যাস না বাবু, দেখছে তার চোখ মুখ দিয়ে তার কান্না ঝরছে রুদ্রনীলের, এবং দেবদা বলছে যে তুই যার সাথে কথা বলছে এটা ভানুর ভূত, এবং ভূতের কখনো মৃত্যু হয় না। এটা কি কখনো বা এরকমও হতে পারে, হয়তো ভানু ক্যারেক্টারটাকে দেবদা বোঝাতে চাইছে হয়তো গল্পে মরে গিয়েছে, কিন্তু আলটিমেটলি সে ছদ্মবেশ ধারণ করে আছে। কারণ একটা শটে আমরা দেবদা দেখছি রুদ্রনীলের দিকে কিন্তু বন্দুক তাক করে বলছে তোকে এই অবস্থায় যদি আমি গুলি করে মেরে দিই কেউ কিন্তু খোঁজ পাবে না। অর্থাৎ দেবদা হয়তো ভানুর ক্যারেক্টারটা লুকিয়ে রাখতে চাইছে, যে ভানু মারা গিয়েছে এটা বোঝাতে চাইছে সবার কাছে, কিন্তু আলটিমেটলি সে ভানুর হয়ে ইন্দ্রনাথ খাসনবিশ যে চরিত্রটা হয়তো বৃদ্ধ অবস্থায় দেবদা হয়তো সবার সামনে ঘুরে বেড়াচ্ছে, এরকমও গল্পে কিন্তু বেশ কিছু অ্যাঙ্গেল থাকতে পারে। এবং এটা যে 10 বছর আগের কাজ, কে বলবে বলো তো? কি সুন্দর ভিজুয়ালাইজেশান, এতটা সুন্দর প্রমিনেন্ট কালার, কালার গ্রেডিংয়ের কাজ যেহেতু এখনই হয়েছে। কিন্তু তোমরা যদি ফুটেজগুলো দেখো, যে বরফের সিন, বরফ ব্লাস্ট করছে, একটা গাড়ি ব্লাস্টের একটা সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা সিকোয়েন্স ওয়েল ডিজাইনড। এবং আজ থেকে 10 বছর আগে দেবদা, শুভশ্রী এবং ধূমকেতুর টিম যেটা অ্যাচিভ করতে পেরেছে, আজকে 2025 সালে এসে দাঁড়িয়ে 90% বাংলা সিনেমা সেটা অ্যাচিভই করতে পারে না, যেটা কিন্তু 2015 সময় 2015-16 সেই সময় দাঁড়িয়ে যেটা অ্যাচিভ করেছে পুরো ধূমকেতু টিম। তো 14ই আগস্ট ধূমকেতু রিলিজ করছে। আমার তো ট্রেলারটা এক কথায় বেশ ভালো লেগেছে। সর্বোপরি দেব শুভশ্রী জুটিকে এতদিন বাদ বড় পর্দায় দেখার পর খুবই ভালো লেগেছে বলা যেতে পারে। তো আমি তো ধূমকেতু দেখার জন্য মুখিয়ে আছি, বড় পর্দায় দেখে রিভিউ করব। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।